বড় রাজনৈতিক দলের প্রধানরা, রাজনৈতিক দলের চিফরা সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, বড় বড় সমাবেশে বক্তৃতা দেয়। তাদের মুখ থেকে এখন পর্যন্ত আমরা গণভোট সংক্রান্ত কোনো ধরনের আলোচনা পাই না। গণভোটের পক্ষে হ্যাঁ ভোটকে জয়ী করবার জন্য কি কি চেঞ্জ এর মধ্য দিয়ে আসতে পারে সে সংক্রান্ত কোনো বক্তব্য তাদের কাছ থেকে আমরা পাই না। এই দুঃখজনক, এই কষ্টের জায়গা থেকে আজকে ছাত্র সংসদগুলোকে, শিক্ষার্থীদেরকে, ছাত্রদেরকে আমাদেরকে আবার রাস্তায় নামতে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা আবারও জনগণের দ্বারে দ্বারে যেতে চাই, শিক্ষার্থীদের কাছে কাছে পৌঁছাতে চাই। আমাদের ভাইরা অনেক সময় জেলখানায় কারারুদ্ধ হয়েছে। তো জুলাই যদি বিজয়ী হয়, তাহলে আমরা মনে করি যে এই বিচার ব্যবস্থাও স্বাধীন হবে। আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় রাজনৈতিক দলগুলো একাধিপত্য স্থাপন করে এবং গোটা রাষ্ট্রে তাদের আধিপত্য বিস্তার করেছে। আমাদের সংস্কার কমিশনগুলো যেভাবে তাদের রিপোর্ট পেশ করেছিল, পরবর্তী সময়ে সেই সংস্কার বাস্তবায়নের যে পদক্ষেপ নিয়েছিল, আমরা মনে করেছিলাম যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট এই স্বল্পকালীন সময়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে। কিন্তু আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল হচ্ছে যে আসলে সম্ভব হয়নি। সর্বশেষ আমরা আমাদের এই নতুন কাঠামো, এই দেশকে পুরনো বস্তাপচার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে একটা ঢেলে সাজানোর জন্য হলো একটা নতুন পলিসি দরকার ছিল। সেই পলিসিটাই হচ্ছে যে আমাদের এই গণভোট, রেফারেন্ডাম। আমরা চাইব আমাদের সর্বশেষ বাংলাদেশের বুকে স্বনামধন্য 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ বা শিক্ষার্থী সংসদ যেটাই বলি না কেন, নির্বাচন হওয়ার পর বা এরই মধ্য দিয়ে শিক্ষার্থী সমাজে বা ছাত্র সমাজের মাঝে এমন একটা দায়বদ্ধতার জায়গায় উন্নীত হয়েছে যে আসলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নই হচ্ছে যে অন্যতম লক্ষ্য। হ্যাঁয়ের পক্ষে গণজমায়েতের জন্য আমরা পুরো বাংলাদেশে সফর করব এবং একই সাথে সেই জনমত গঠন করার চেষ্টা করব যাতে বাংলাদেশ আর কখনো ফেসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।